দুনিয়ায় ফুটানি করার লোক আছে না? দুনিয়া মানুষের ঠ্যাক দেওয়ার চেষ্টা করে, আছে না? আমাদের একজন প্রিয় ভাই আছেন, আমাদের প্রিয় বন্ধু ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। অস্ট্রেলিয়ায় বেচারি প্রোগ্রাম করতে গেছেন। প্রোগ্রামে যাওয়ার পরে একদল লোক কিরকম মিথ্যুক, কিরকম বেইনসাফ তার ব্যাপারে ঈর্ষান্বিত। ইসলামের আলো তিনি ছড়ান, যুবকরা তার কথা পছন্দ করে, তরুণরা তার কথা ইসলামের দিকে আসে, মুরব্বীরা পর্যন্ত একই বক্তব্য আমি দেই। আল্লাহ রাব্বুল আমিন তার কথার মধ্যে ভিন্ন তাসির দিয়েছেন, ওই কথা উনি বললে মানুষ একসেপ্ট করে। ওইখানে গেছেন, যাওয়ার পরে তার নামে প্রোপাগান্ডা ছড়ায় দিছে, উনি নাকি এই যে কি বলে এই হিটলারের প্রশংসা করে কথা বলেছেন, এই জন্য অস্ট্রেলিয়ার ভিসা তার বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের সাংবাদিক নামেও কতগুলো মানুষ আছে এই দেশে, আল্লাহ ডাইন বাপ কিচ্ছু চিন্তা করে না, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফাইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ। আল্লাহ বলছেন কোন একটা বার্তা আসলে তোমরা ক্রস এক্সামিন করো, তারপরে এই বার্তাটা তোমরা মানুষের কাছে দাও। কোনো কথা নাই, সয়লাভ করে দিয়েছে এই কথা উনি বলছে, উনি কি ব্যাক করলো? কিন্তু তার নামে এই কথা প্রোপাগান্ডা ছড়াইয়া, অথচ এরকম কোনো বাস্তবতার সাথে তার সম্পর্ক নাই। একদল নাস্তিক, একদল ইসলাম বিদ্বেষী, যারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে পছন্দ করে না, বিগত রেজিম থেকে যারা আলেমদেরকে বিনা উস্কানিতে মিথ্যা মামলায় জড়ায় ফাঁসি, বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করেছে, তারাই বাহিরে ওই লবিগুলা তার বিভিন্ন পুরাতন কথাবার্তা চালায় দিয়ে তার ব্যাপারে কথা ছড়ায় দিছে। এই ধরনের কথা দিয়ে তাকে ইসলাম থেকে মনে করতেছে তার বক্তব্য থেকে বন্ধ করে দিলে ইসলামের বক্তব্য বোধহয় বন্ধ করে দেওয়া যাবে। বলেন তো ভাই, মিজানুর রহমান আজহারির আগেও ইসলাম ছিল না? ছিল না? আজহারির পরে ইসলাম থাকবে না? থাকবে না? আল্লাহর নবীর সময় আবু জেহেল ছিল কি ছিল না? এখনো আবু জেহেলের দোসররা থাকবে কি থাকবে না? আবু জেহেল যেরকম ছিল ওই আবু জেহেলের দোসররাও থাকবে, ঠিক একই রকম। আবু জেহেলের দোসররা কিয়ামত পর্যন্ত থাকলেও আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে, ইসলামকে মিটাই দিতে চাবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন এই দ্বীনকে পূর্ণতা দিবেন, অতএব আল্লাহর দ্বীন পূর্ণ হবেই হবে, ঠিক কি না? আমরা বলবো তোমরা এ সকল করে ইসলামের বার্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বরং তোমরা তোমাদের জায়গাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার জীবনে একমাত্র জীবন নয়, আল্লাহর সামনে একদিন মুখামুখি হতে হবে। ওই দিন আল্লাহ বলতেছেন ওই দিন তোমার খবর আছে, ঠিক কি না? ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু আসাকাওয়াত। আল্লাহ বলছে এমন বাঁধা বাঁধবো ওই বান্দার কোনো শেষ নাই। অতএব আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই ভূমিকে আলেম ওলামার জন্য পছন্দ করেছেন। আমার সবচেয়ে আবেগ এবং ভালোবাসার জায়গাটা হচ্ছে বাংলাদেশে অনেক বক্তা আছেন, আমাদেরকে অনেক সময় ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এগুলো বলে, তাই না ভাই? রিয়ালি যদি বিবেচনা করা হয় বাংলাদেশে আন্তর্জাতিক বক্তা কম। আমিও তো দুনিয়ার অনেক দেশ গেলাম, আল্লাহ রাব্বুল আমিন নিয়ে গেলেন, কিন্তু ওইখানের বাঙালি কমিউনিটির কাছে আমরা কথা বলি, ওইখানকার বাঙালি যারা তাদের কাছে কথা বলি। আমেরিকায় যখন গেছি কিছু অন্য কমিউনিটির কাছে কথা বলছি তাদের সাথে, কিন্তু অল ওভার বাঙালি কমিউনিটির কাছে। কিন্তু আমার দেশে যদি এরকম একজন আলোচক থাকে যিনি ইউরোপে যাবে তাদের কাছে কথা বলবে, আমেরিকায় যাবে ইংরেজিতে কথা বলবে, তার বক্তব্য সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, যেরকম জাকির নায়েকের বক্তব্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যেরকম পৃথিবীর বিভিন্ন স্কলারদের বক্তব্য আছে। আমার দেশেও তো আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কথা বলার অনেক লোক। একজন আজহারি যদি আমাদের দেশে তৈরি হন, যিনি ইন্টারন্যাশনালি এই দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করবেন, এটা আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য গর্বের, ঠিক না? কিন্তু একদল লোক পিছনে টানবে, বাজে কথা বলবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হয়েছে, আলেম ওলামাকে আল্লাহ ইজ্জত দান করেছেন। আল্লাহ এই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে শেষ করে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে শেষ হাসি হাসাবেন, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।